হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটি ছোট ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো ডিউটি থেকে ফেরার পথে গ্রামের মধ্যে একটা চৌধুরী পাড়া বলে একটা জায়গা আছে, সেখানে দেখছিলাম একজন চপ ভাজছে, নিরামিষ চপ, ব্রেড পকোড়া আর লিট্টিটা অনেকটা কচুরির মতন দেখতে। আমরা সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে সেই দোকান, ছোটোখাটো দোকান, দিনের বেলা বেশ ভালোই বিক্রি। দেখো, আমরা এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। ওরা চপগুলো 5 টাকা করে ছিল, ব্রেড পকোড়াগুলো 5 টাকা করে ছিল, আর লিচিটাও 5 টাকা করে ছিল। ওভারঅল সব কিছু 5 টাকা করেই ছিল। আমরা সব কিছু একটা একটা করে নিলাম। নিরামিষ ছিল আজকে, তো নিরামিষ, তাই নিরামিষ নিয়েছি। এই যে একে বলছি এক জায়গায় দাঁড়াও, দাঁড়িয়ে খাই না, ও বলছে যে গাড়িতে করে খেতে খেতে যেতে হবে। ও বলছে যে গাড়িতে করেই খাবে, গাড়িতেই চালাতে চালাতে খেতে খেতে যাবে। তো ও আমাকে একটা দিল, আমিও খাচ্ছিলাম, ও খেতে খেতে চালাচ্ছিল। তা আলুর চপটা প্রথমে ট্রাই করলাম, অসাধারণ খেতে, আর নিরামিষ যেহেতু খুবই টেস্ট লাগছিলো খেতে। তা আমি ওকে বারবার বলছিলাম যে রাস্তায় একটুখানি দাঁড়াও, দাঁড়িয়ে একটুখানি খেয়ে যায়। ও বলছে না, গাড়ি চালিয়ে খাবো। বলে 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 এক জায়গায় দাঁড়ানো হলো। এই মাঠের মাঝখানে এখানে দাঁড়িয়ে পড়েছি। ব্রেড পকোড়া অসাধারণ ছিল। ও তো ডায়েট করছে, আমাকে বলছিল যে আমাকে ভিডিও করিস না। ডায়েট করছে, খেয়ে নিয়েছে। ডায়েট লুকানোর জন্য মাঠের মাঝখানে দাঁড়িয়ে খাচ্ছে। এই যে বারবার আমি ভিডিও করছিলাম, ও বারবার সরে যাচ্ছিল। খাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন তো বর্ষাকাল, গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর লাগে, পুরো সবুজ লাগছিল দেখতে, মাঠঘাট। মান করা গেটে একজন দাদা কুলফি বিক্রি করে, সেটাও খেতে অসাধারণ। সেখান থেকে একটা কুলফি নিয়ে চলে গেলাম আবার সেই গাড়িতে, যেতে যেতে খাওয়া। যাই হোক, ভালোই ছিল, কুলফি টেস্টটা খুব সুন্দর। শর্টকাটে আমরা একটা ভাঙা রাস্তাতে ঢুকে পড়েছিলাম। রাস্তা তো খুবই খুবই খারাপ ছিল। দুজন বাইকের মধ্যে নাচতে নাচতে বাড়ি পৌঁছে গেলাম। আজকের ব্লগে এটুকুনি। টাটা তোমাদের সবাইকে, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।